প্রথমে দেখাও। হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। ওয়েলকাম টু রিয়াস ওয়ার্ল্ড। আজকে কি করতে চলেছি বলো তো? আজকে আমি কিভাবে আমার ঘরগুলো পরিষ্কার করে থাকি, সব জিনিসপত্র ক্লিন করে থাকি, তারই একটা ভিডিও তোমাদের সাথে তুলে ধরতে পাচ্ছ। আমি এর সাহায্যেই তোমার সব এই যে তোমার টেবিল, খাট, তারপরে তোমার এই যে এই তাকগুলোই নোংরা করে, আমি এইগুলো সব এই সোয়াইপ দিয়েই মুছে থাকি। তো তোমরাও খুব ইজিলি সোয়াইপ দিয়ে মুছতে পারবে। তো আমি কিভাবে মুছছি তোমরা চলো দেখতে থাকো, ভিডিওটিকেও স্কিপ করবে না। আর আমার চ্যানেলের এখনো যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। এই দেখো আমি এখন ক্লিন করতে শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ এই জিনিসগুলো আমি প্রত্যেক দিনই তোমার যতটা সম্ভব হয় ক্লিন করে থাকি, কারণ প্রচণ্ড ধুলো পড়ে। আর এত ধুলো পড়ে না, এমনিতে আমার ডাস্টে অনেক প্রবলেম আছে, সেই জন্য আমি যতটা সম্ভব পারি তোমার ক্লিন করে থাকি। তো এই দেখো কিছু কিছু জিনিস আমার ক্লিন হয়ে গেছে। আর এই দেখো এই বুদ্ধটা দেখতে পাচ্ছ, এইটা তোমার নেপাল থেকে নিয়ে আসা হয়েছিল যখন ঘুরতে গেছিলো। আর এই দেখো হ্যারি পটার দেখতে পেলে কি কিউট আর কি দারুণ না? এটা কোথা থেকে পেয়েছি বলো তো? এটা তোমার কিন্ডার জয় থেকে আমরা পেয়েছি। আর এই দেখো এই লাফিং বুদ্ধগুলো, এগুলো আমরা দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম। আমি এই লাফিং বুদ্ধগুলো 4টে নিয়েছিলাম। আমার খুব সুন্দর লাগে এই লাফিং বুদ্ধগুলো দেখতে, আর দারুণ লাগে। আর এদের গায়েও এত ধুলো পড়েছিল কি বলবো, সেই জন্য আমি এদেরকেও একটু ভালো মতো পরিষ্কার করে দিয়েছি। আর আমি আর একটা কথাও শুনেছি, ঘরে নাকি লাফিং বুদ্ধ থাকা খুব ভালো। তো যে যতটা সম্ভব পারবে ঘরের মধ্যে লাফিং বুদ্ধ রেখে দেবে। আমার দেখতে পাচ্ছ এই ছোট্ট ছোট্ট লাফিং বুদ্ধগুলো আমার কাছে 4টে রয়েছে, এর থেকে বড়ও রয়েছে। আর এগুলো তোমরা অনলাইনেও কিনতে পারবে, এই একটা সুবিধা। উপরের তাকটা আমার মোটামুটি ক্লিন হয়ে গেছে। এবার আমি সব জিনিসগুলো একে একে সুন্দর করে আবার সাজিয়ে রেখে দিচ্ছি। আমার জিনিস এলোমেলো অগোছালো আমার পছন্দ হয় না। আমি সবসময় জিনিস পরিষ্কার করে যেখানকার জিনিস সেখানেই আবার সুন্দর করে রেখে দিতে পছন্দ করি। আর কেউ যদি অগোছালো করে বা নোংরা করে, আমার সেটাও পছন্দ হয় না, কেন জানি না, কিন্তু আমার এটাই ভালো লাগে, জিনিস সুন্দর করে গোছানো থাকবে আর দেখতেও খুব সুন্দর লাগে। আর অগোছালো হয়ে পড়ে থাকলে সেই জিনিসটা দেখতেও ভালো লাগে না, বাজে লাগে দেখতে। তো এই দেখো নিচের দিকটা আমি চলে আসলাম। এবার নিচের দিকটা আমি এবার পরিষ্কার করে নিই। এই দেখো এগুলোও দেখতে পাচ্ছ কত ধুলো পড়েছে। হয়তো ক্যামেরায় খুব ভালো বোঝা যাচ্ছে না, সামনে তোমার দেখতে পেলে বুঝতে পারছে কত ধুলো। আর আমাদের বাড়িটা তো একদম পুরো তোমার রাস্তার গায়েই, তো সেই জন্য আরোই বেশি ধুলো আসে। আমরা উপরে থাকি, তার সত্ত্বেও প্রচণ্ড ধুলো আসে। আর আমি এর সাথে এগুলো সব হয়ে গেছে তোমার র্যাকগুলো পরিষ্কার করা। এবারে আমি কাঁচটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি নিচেরগুলো সব পরিষ্কার করে নিচ্ছি একে একে। তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমি তো সোয়াইপের সাহায্যে সব কিছু পরিষ্কার করে থাকি, আর নোংরাগুলো খুব ভালোভাবে চলে আসে। আর তোমরা কে কার সাহায্যে কীরকম করে সব কিছু পরিষ্কার করে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, কিন্তু আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। দেখতে পাচ্ছ কত নোংরা বেরিয়েছে। এটা তো আমাদের মেয়েদের সব থেকে ফেভারিট জায়গা, এটাকে তো ভালো করে ক্লিন না করলে হবেই না, তাই না বলো? তো এটাকে তো আরও বেশি বেশি ভালো করে পরিষ্কার করে রাখতে হবে, কারণ এটা যদি পরিষ্কার না থাকে আমরা আমাদেরটাকে তো ভালো করে দেখতেই পারবো না। আর আমার মতো এই জায়গা সব থেকে ফেভারিট, তো এটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। কিন্তু আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, ভুলে যাবে না কিন্তু একদম। দিকটা তো খুব ভালো মতো হাত পাই না, বাট যতটা হাত পাই আমি চেষ্টা করি ততটাই তোমার ক্লিন করে রাখার জন্য, কারণ যতটা তোমার হাত পাওয়া যায় ক্লিন না রাখলে তোমার আরও বেশি নোংরা হয়ে যাবে। সেই জন্য আমি যতটা সম্ভব আমার হাতে আসে আমি ততটাই পরিষ্কার করে রাখি। এবার এই নিচের দেখতে পাচ্ছ এইগুলো কত নোংরা পড়ে, প্রচুর নোংরা পড়ে। এবার নিচের এই ডিজাইনগুলো পরিষ্কার করছি আমি। খুব নোংরা হয়, আর তোমার 2-3 দিন হাত না দিলেই এত ধুলো পড়ে যায়। এত ধুলো কোথা থেকে আসে জানি না। কি বলবো তোমাদেরকে, এই দেখো আমার ব্যাম্বু ট্রিটাকে আমি একটা ছোট্ট বাকেটের ভিতরে করে রেখেছি, সেটাতেও এত
এত প্রচণ্ড ধুলো পড়েছে, তোমাদেরকে আর কি বলবো, তোমরা হয়তো মানে বিশ্বাস করতে চাইবে না, কিন্তু সত্যিই বলছি এতটা ধুলো পড়ে না, তোমাদেরকে আর কি বলে বোঝাবো। এর সাথে সাথে আমি ব্যাম্বো ট্রির পাতাগুলো যতটা পারছি সম্ভব একটু পরিষ্কার করে দিচ্ছি। তারপর এই দেখো পাশের এই দেখতে পাচ্ছ এই বাকেটটার মধ্যে আমি অনেক ওষুধ, তারপরে তোমার আর হয়তো মলম, যেগুলো প্রয়োজনীয় হয় হুটহাট করে, তো সেইগুলো আমি বাইরেই রেখে দিই এই বাকেটটার ভিতরে, যাতে হট করে সবার সামনে পেয়ে যেতে পারে, খুঁজতে না হয়। তো এটাতেও দেখতে পাচ্ছ কীরকমভাবে নোংরা আর ধুলো পড়েছিল, এটাকেও আমি সেই জন্য সব কিছু নামিয়ে ঝেড়ে টেরে আবার সুন্দর করে গুছিয়ে তুলে রাখছি। দেখেছো অগোছলা হয়ে তোমার বেড টেবিলটা পড়ে রয়েছে, কেমন দেখতে লাগছে না? আর দেখো এইবার যেই আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম, দেখো কত সুন্দর লাগছে বেড টেবিলটা, দেখতে দারুণ লাগছে না? এই দেখো আমার সোয়াবটা কেমন কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তাহলে ভাবো কত নোংরা বেরোচ্ছে। এই দেখো এইটা দেখতে পাচ্ছ, এইটা কি বলো তো? কেউ যদি জেনে থাকো এটা কি, অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু এটা কি। হ্যাঁ, এবার আমি খাটটাকে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ খাটটা যেই পরিষ্কার করছি আর কত সুন্দর গ্লসি করছে আর কত সুন্দর লাগছে, একটুকু ধুলো থাকে না এই সোয়াব দিয়ে পরিষ্কার করলে। আমি সেই জন্য বেশিরভাগ সময় আমি সোয়াব দিয়েই পরিষ্কার করে থাকি, খুব কম টাইম তোমার অন্য কিছু মানে কাপড় দিয়ে করে থাকি, কিন্তু আমি যতটা সম্ভব পারি তোমার সোয়াব দিয়েই করার চেষ্টা করি, কারণ যত নোংরা থাকে সব কিছু একদম পুরো পরিষ্কার হয়ে বেরিয়ে আসে, আর তোমার জলও দিতে লাগে না। আর জল দিলে তোমার এই যে গ্লসিগুলো রয়েছে সেই গ্লসিগুলো তো সব নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, সেই জন্য আমি জল দিই না। সোয়াবেতে তো জলের পরিমাণটাও থাকে, আর সোয়াব দিয়ে করলে অতটা নষ্টও হবে না, সেই জন্য আমি সোয়াব দিয়ে করার চেষ্টাটাই করি। আমার দরজাতেও দেখতে পাচ্ছ কত নোংরা পড়েছে, দরজাটা দেখো মুছছি যেই আর কত সুন্দর গ্লসি করছে। আমি বোর্ডগুলোও পরিষ্কার করে থাকি, সবসময় সব কিছুই আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবেই থাকতে পছন্দ করি, আমার নোংরা পছন্দ হয় না, তোমাদেরকে তো বলছি। যেটা একটা নতুন সোয়াব নিলাম, কি অবস্থা হলো। এবার দেখো তোমরা দেখে বুঝতে পারবে যে কি হারে ধুলো পড়ে থাকে ঘরে। আর কি বলো তো, বাড়িতে তোমার না থাকলে ঝাড়া মোছা না করলে যা হয়, এতদিন পর আসলাম, অনেক দিন পর আসা হলো, তো তো তাই এতই প্রচণ্ডই ধুলো পড়েছে। যদি প্রত্যেক দিন আমি ঝেড়ে নিই তাহলে এতটা পরিমাণে ধুলো পড়ে না, এটা অনেক দিনের ধুলো, তোমরা হয়তো নিজেরা দেখেই বুঝতে পারছো। আমি যখন না থাকি তখন এইভাবেও সবসময় ধুলো পড়েই থাকে, আবার গিয়ে যখন পরিষ্কার করি আমার নিজের মতো ঘরটা গুছিয়ে নিই, তখন আবার দেখি খুব সুন্দর হয়ে পরিষ্কার হয়ে গেছে, আবার আগের মতো আমি যেভাবে রাখি সেইভাবেই হয়ে গেছে। তো সব সময় তোমার কি বলো তো, বাড়িতে না থাকলেই তোমার এই ধুলো ময়লা আরোই বেশি যেন পরিষ্কার করতে হয়, আরোই বেশি যেন খাটনি হয়ে ওঠে। আর আমি তো পরিষ্কার করে ছাড়া একদম থাকতে পারি না, আমি যখনই আসি তখনই আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আবার সব গুছিয়ে রাখি। আর এই দেখো আমার সব মোছামুছি হয়ে গেছে, এবার আমি ঘরটাকে ঝাড় মোছা করে নেব, তোমরা এবার দেখতে থাকো। আর আমার ঝাড়া মোছা করতে করতে তোমরা দেখো কত পরিমাণে ধুলো বেরোচ্ছে, অনেক দিন না থাকলে যা হয় বললামই তোমাদেরকে, তো দেখো কত ধুলো বেরোবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বন্ধুরা। আর আমার চ্যানেলের যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই অনেক বেশি বেশি ভালো থাকবে। টাটা।